দেখো আজকেরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে আজকের যে এক্সপ্রেশন কী হলো, কি এটা রাখো কাজে আসবে। দেখো কোনো কিছু বিষয়ের উপরে এই যে টাকাগুলো তোমার কাছে রাখো, পরে কাজে আসবে। পেনটা নাও, পরীক্ষায় কাজে আসবে। দেখো এই যে কাজে আসা, কাজে আসবে, এই বিষয়টা দেখো। দেখো একটা বাক্য আমি ট্রান্সলেট করলে তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো প্রত্যেকটা বাক্য এক্সপ্রেশন কাজে আসবে দেওয়া আছে, কিন্তু এক্সপ্রেশন বাক্যের আলাদা আলাদা। দেখো এটা রাখো, এটা আমরা লিখতে পারি কিপ ইট, কিপ ইট, এটা রাখো কাজে আসবে। এই যে কাজে আসবে এটা কিন্তু আলাদাভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। কি কাজে আসবে, ব আছে, ফিউচার অ্যাকশন, ওই জন্য আমরা এখানে লিখতে পারি ইট উইল, ইট উইল। এই কাজে আসবে, এই যে কাজে আসা, এটা বলবো কি কাম ইন হ্যান্ডে, কাম ইন হ্যান্ডে, কাম ইন হ্যান্ডে। ওকে, দেখো এখানে এই যে কাম, এই যে ভার্বটা এখানে কাম ইন হ্যান্ডি, কামটা ব্যবহার হয়েছে কিন্তু সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই যে সাবজেক্ট অনুযায়ী। আর আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী কেন এখানে বললাম, আমরা যদি দেখি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ডাইরেক্ট যদি কাম বসে সেক্ষেত্রে আমরা কাম থেকে কামস করে দেবো। আর দেখো সাবজেক্টের পরে কি আছে, উইল আছে, আর উইল অর্থাৎ ফিউচারের জন্য, আর উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ V1 বসে। এটা যদি হ্যাভ হ্যাজ, যদি বাক্য অনুযায়ী হ্যাভ হ্যাজ বসতো, তখন এই যে কামটাকে V3 পার্ট করে দিতে হতো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা আমাদের লিখতে হতো। দেখো টাকাগুলো পরে কাজে আসবে, টাকাগুলো আমরা দা মানি, আমাদের মনে হচ্ছে যে দা মানি, মানি এর তাহলে প্লুরাল ফর্ম কোথায়, এস যুক্ত, জাস্ট মানি, এই যে টাকা, এর মাধ্যমে আমরা টাকাগুলো অটোমেটিক বুঝতে পারবো। তাহলে দা মানি পরে, অর্থাৎ টাকাগুলো পরে কাজে আসবে, এটাও ফিউচার অ্যাকশন। সেক্ষেত্রে আমরা উইল লিখবো, দা মানি উইল কাম ইন হ্যান্ডে, হ্যান্ডি। আচ্ছা, পরে লেটার, ওকে, এইচটা, পেনটা পরীক্ষায় কাজে এসেছিল। এখানে একটু দেখো, পেনটা, দা পেন কাজে এসেছিল, অর্থাৎ পাস্ট টেন্সে। তাহলে আমরা এখানে কি করতে পারি, দ্য পেন, এই যে কাম ইন হ্যান্ডি কাজে আসা, তার কাজে এসেছিল, কাম থেকে আমরা কি করব, কেম, কেম, কেম ইন হ্যান্ডি। ওকে, কোথায়, পরীক্ষায়, ইন দ্য এক্সাম। ওকে, এটা কখনোই কাজে আসবে না, এটা অর্থাৎ সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব, ইট নেভার, ইট নেভার, এটা কখনো নয়, ইট নেভার, এটা কখনোই কাজে আসে না, তাহলে নেগেটিভ হচ্ছে, কাম ইন হ্যান্ডি। ওকে, ইট নেভার কাম ইন হ্যান্ডি, এটা কখনোই কাজে আসে না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, বিষয়গুলো বুঝে আমাদের ট্রান্সলেট করতে হবে। আর প্র্যাকটিস, প্র্যাকটিস সবসময় আমাদের করতে হবে। ইংলিশে ইমপ্রুভের জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।